এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। সেটা কত? এটা লাইভ ওয়েটে 500 টাকা। ও 500 টাকা, 500 টাকা। 2,15,000 15 এখন এরপরে হয়তো একটু বাড়লে একটু কম বেশি হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন গরুর খামার, কোরবানির গরু দেখার জন্য আমরা দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি, দেখছি, আপনাদের সামনে তুলে ধরছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আছি নারায়ণগঞ্জ সদরের নিতাইগঞ্জ কদমতলী এলাকায় শীতলক্ষার পারে জমজম এগ্রো ফার্মে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই ফার্মটা একটু ঘুরবো, দেখবো কিভাবে গরু লালন পালন করছে, কি খাওয়াচ্ছে, পাশাপাশি কোরবানি উপলক্ষে কেমন দামে বেচাকেনা করবে সেই বিষয়টি একটু তুলে ধরতে চাই। মজার বিষয় হচ্ছে এই ফার্মে মূলত সুঠাম দেহের অর্থাৎ বড় বড় গরুগুলোই বেশি, মাঝারি গরুও আছে। এগুলো কিছু গরু লাইভ ওয়েটে এবং অধিকাংশ গরু কিন্তু দেখা যাবে আপনার ঠিকায় বিক্রি হবে। আমরা একটু দেখি কিভাবে বিক্রি করতে চায় আমাদের খামারি ভাই। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাত দিন জেগে জেগে বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন খামারে যাচ্ছি। আপনার খামারে এলাম, ভালো লাগছে, খুব সাজানো গোছানো পরিপাটি খামারটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাকে আমার খামারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব খুশি হলাম ভাই। একটু জানতেই চাচ্ছি 2025 সামনে যেহেতু কোরবানির ঈদ উপলক্ষে আপনাদের প্রস্তুতি কেমন? কত সংখ্যক গরু মোটামুটি প্রস্তুত করেছেন? আমাদের খামারে ছোট বড় মিলিয়ে প্রায় 60টির মতো গরু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়। এই যে গরুগুলো দেখছি, এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি? আমাদের খামারে সর্বনিম্ন 350 থেকে প্রায় 850 কেজি ওজনের গরু আমাদের কাছে আছে। 850 কি শাহিওয়াল না ফ্রিজিয়ান? না ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। আর যে গরুগুলো দেখছি অধিকাংশই তো শাহিওয়াল? অধিকাংশ আমার শাহিওয়াল গরু। আচ্ছা, কালেকশন। এই শাহিওয়াল ছাড়া আর কি ফ্রিজিয়ানের কেমন বা ক্রসের কেমন? ফ্রিজিয়ান ক্রস কালেকশন আছে আমার প্রায় 10-12টার মতো আছে। ফ্রিজিয়ান ক্রসের কথা বলছিলেন, বিগ সাইজ। সবচেয়ে মজার হলো এই গরুটার মাত্র 2 দাঁত। 2 দাঁত। আপনার ঘরে কতদিন? আমার ঘরে 1 বছর। 1 বছর। হ্যাঁ। আচ্ছা, তো জায়গা আছে, আছে ইনশাআল্লাহ। এ তো আরো এটার ফিচার খুবই ভালো। আচ্ছা, এটার ওয়েট কেমন কি হয়েছে? ওয়েট 800 প্লাস। 800 প্লাস। আচ্ছা, ফ্রিজিয়ান তো ইনশাআল্লাহ আরো হওয়ার ফিউচার আরো ভালো হওয়ার সম্ভাবনা আছে। জি, একটু বলবেন এই যে গরুগুলো দেখলাম, এগুলো গরু কতদিন আগে মোটামুটি আপনি সংগ্রহ করেছিলেন? এগুলি মূলত আমার কুরবানি ঈদের পর থেকেই কিছু গরু কালেকশন করা আছে, আর কিছু ঈদের আগের কিছু কালেকশন আছে। কয়েকটা গরু কুরবানি ঈদের আগেও কিছু কালেকশন। 2 বছরের গরু আছে আমার এখানে। 2 বছরের গরু আছে। আচ্ছা, এই যে সুন্দর একটা খামার করেছেন নারায়ণগঞ্জের মতো একেবারে নদীর পাড়ে সুন্দর একটা পরিবেশে, এই খামারটা কেন করলেন? খামারটা তো মূলত আমাদের শখের বিষয়। শখের বিষয়। আমরা নিজেরাও কুরবানি মূলত আজকে প্রায় 5-6 বছর যাবৎ আমরা নিজেরাই পাইলা কুরবানি দিতাম। তো আমার এই খামারের বয়স প্রায় 2.5 বছর। 2.5 বছর। আর এর 2.5 বছর আগে থেকে এটা যেমন একটু পরিধি বাড়ছে। 2.5 বছর আগে যেমন আমরা অল্প সংখ্যক 20টার মতো 18টার মতো এরকম কিছু আমরা নিজেরা আমাদের কুরবানি চাহিদা পূরণ করে 2-4টা আমরা বাইরে বিক্রি করতাম। আচ্ছা, তাহলে এই বছর থেকে কি একটু বাণিজ্যিকভাবে বেশি পরিসরে আমরা মূলত আগামী গত বছর থেকেই আমরা বাণিজ্যিকভাবে চালু করেছি। আচ্ছা, এই বছরও ইনশাআল্লাহ আসি মাঠে। বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা, বাহ, গরুগুলো বেশ তিরিং বিরিং নড়াচড়া, মানে কি বলবো, বেশ চঞ্চল। একটু বলবেন এই গরুগুলোকে আপনারা কি খাওয়ান? কাঁচা ঘাস। হ্যাঁ, আমরা নিজেরা জমি লিজ নিয়ে চাষ করে থাকি। কি কতটুকু জমিতে ঘাস করেছেন? আমাদের প্রায় 4 একরের মতো জায়গার মতো আমার ঘাস করেছে। আচ্ছা, কাঁচা ঘাস খাওয়ান, আর কি খাওয়ান? কাঁচা ঘাস আর দানাদার খাবার আছে এখানে, যেমন ভুট্টা, গমের ভুসি, তারপর সয়াবিনের ফুল, এগুলো মিশ্রণ করে খাওয়াচ্ছেন? হ্যাঁ, মিক্স করে তারপরে আমরা একটা খাবার তৈরি করে এইভাবে খাওয়াচ্ছেন। ঘাস কবেলা আর দানাদার? দানাদার আমরা 2 বেলা দিচ্ছি, ঘাসও 2 বেলা দিচ্ছি। আচ্ছা,
এতে কি গ্রোথ কি মোটামুটি হচ্ছে? আলহামদুলিল্লাহ গ্রোথ আমি মোটামুটি ভালো পাচ্ছি, কিন্তু আমরা যেটা ন্যাচারাল, যেটা কি হালাল পন্থায়, যে অনেকে অনেক ধরনের খাবার ফিড ইউজ করে, আমরা ওই পন্থাতে করি না, মানে যাতে দ্রুত বড় হয়, মানে ফুলে যায়, বড় হওয়া না, ফুলে যাওয়া। আমাদের প্রত্যেকটা গরু আপনি দেখবেন লক্ষ্য করে যে আমাদের গরু কিন্তু ওই রকম ধরনের ফুলা কিংবা মোটা তাজা না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু মাশাআল্লাহ আপনি ওয়েট দেখবেন, ওয়েটের সাথে আপনার গরুর বডির সাথে আপনি কখনো মিল পাবেন না। বাহ, মানে অন্তর ভরা গরু। আমি যদি বলি আমার ক্রেতা ভাইরা বা দর্শকরা যদি এই গরুগুলো নিতে চায়, সেক্ষেত্রে আপনি কি চিন্তা করছেন? এই গরুগুলো কি লাইভ ওয়েটে না ঠিকায়, বা কিভাবে বিক্রি হবে? এখানে আমরা লাইভ ওয়েটের অপশন আছে, হ্যাঁ, ঠিকার মধ্যে অপশন আছে। আচ্ছা, এখন ক্রেতারা যেভাবে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমি তাদের সেই সাপোর্টটাই করব। আচ্ছা, আপনার কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এভাবেই নিতে হবে না? না, ক্রেতা যেভাবে চাই আপনি সেটাই। ক্রেতা, কারণ হচ্ছে উনি আমার এখান থেকে গরুটা কিনে কুরবানি দিবে, হ্যাঁ, তো উনি যদি মানসিক স্যাটিসফাইড না থাকে যে আমি ঠিকায় স্যাটিসফাইড, হ্যাঁ, তাহলে আমি তাকে ঠিকাই দিতে আমি দিয়ে দিবে। আর কেউ যদি বলে যে না আমি এই লাইভ ওয়েটে নিব, ওজন ভাবে, আমি সেভাবেই আমি তাকে দেব। আচ্ছা আচ্ছা, তো যদি লাইভ ওয়েট হয়, লাইভ ওয়েট কত থেকে কত কেজি পর্যন্ত কত টাকা করে রেট দেবেন? আমরা এখান থেকে 350 থেকে 450 কেজি, আচ্ছা, যে গরুগুলার ওয়েট আছে, হ্যাঁ, ওগুলো আমরা 500 টাকা করে রেট। 350 থেকে 450 কেজি, হ্যাঁ। আচ্ছা, এই গরুগুলো হচ্ছে আপনার 500 টাকা লাগবে। আচ্ছা, এরপর আর আপনার 450 থেকে 550 পর্যন্ত, ওটা 550 টাকা রেট। 450 থেকে 550, 450 বা 550 কেজির গরু তো বেশ বড় সাইজ, বড়, হ্যাঁ, সেগুলো আপনারা 550 টাকা লাইভ ওয়েটে নির্ধারণ করেছেন। একটু কম বেশি করা যায় না? এটা দেখা গেছে যে কাস্টমার বেসিক কিংবা কাস্টমারের সাথে অবশ্যই একটা ফেসিলিটি থাকবে। সেটা হচ্ছে ফেসিলিটিটা, যেমন গরুটা উনি আমার কাছ থেকে যদি আজকে ক্রয় করার পরে রক্ষণাবেক্ষণ আমারই করতে হবে। তার পাশাপাশি এটা ডেলিভারি, ঢাকা নারায়ণগঞ্জের ভিতরে ডেলিভারিটা ফ্রি। ইভেন উনি আমার কাছ থেকে তো গরুর আর ঈদের দিন নেবে না, 4 দিন আগেই নেবে, তখন এর সাথে যে গরুর যে খাবারের যে কষ্ট কিংবা খাবার আছে, এটা ঘাস, কাঁচা ঘাস, ইভেন দানাদার খাবার, আমি সব এগুলা ওনাকে সাপোর্ট দিই। বাহ বাহ, খুব খুশি হলাম। আর বাকি যে 550-এর উপর যে গরুগুলো থাকবে সেগুলো কি হবে? এটা তো আপনি ভালো করেই জানেন যে ওই টাইপের গরুগুলা লাইভ ওয়েটে বিক্রি হয় না, বড় গরু। হ্যাঁ, এটা সচরাচর, এটা আপনাদেরকে বলার মতো কি বোঝার মতোই নাই। কাস্টমারও জানে যে না, ওই এগুলো তো হাই রেঞ্জের গরু। দেখা গেছে আমাদের কিনতে হয় বেশি দিয়ে, এবং লালন পালনের কষ্ট বেশি। আচ্ছা, বড় গরু, হ্যাঁ, এই কারণেই যে ওই গরুগুলো আমরা ঠিকাতে নির্ধারণ করে রাখি, যে ঠিকাতে বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে ভাই, নিশ্চয়ই আমরা ক্লিয়ার হলাম। আমরা তাহলে এক কাজ করি, এই যে লাইভ ওয়েট এবং ঠিকায় যে গরুগুলো হবে, আমি ডিসপ্লেতে যে গরুগুলো দেখলাম, ওখান থেকে সাধারণ মানুষকে একটু দামের ধারণা দিই। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, চলো। মাশাআল্লাহ, ডিসপ্লেতে আসলে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই আছে। ভাই, এই যে একটু লাল ছোট সাইজ, ছোট ঠিক না, মাঝারি গরু একটু চোখে লাগছে, এই গরুটা নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, গরুটা এখান থেকে বের করে মনে একটু নিচে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে দর্শকরা আরো ক্লিয়ার হবে। দেশাল গরু। আচ্ছা, এটার ওজন কেমন কি আছে লাইভ স্কেল? এটার ওজন আছে 330 কেজির মতো। আচ্ছা, প্রায় 330 কেজির মতো। তাহলে আপনার এখানে কি এটাই সবচেয়ে ছোট গরু আমার। আচ্ছা, ঈদ পর্যন্ত হয়তো 10-15 কেজি বাড়তে পারে। হ্যাঁ, আচ্ছা, তো এটা কি রেটে বিক্রি হবে? এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। সেটা কত? এটা লাইভ ওয়েটে 500 টাকা। ও, 500 টাকা। যেহেতু 350 থেকে 450 পর্যন্ত বা 450 নিচে যেগুলো আছে সবই হচ্ছে 500 টাকা রেটে। আচ্ছা, এটা যদি 500 টাকা রেট ধরি, এখন ধরেন আমার আছে হচ্ছে 330 কেজি, 500 টাকা করে হলে কত আসছে? 500 টাকা করে আসলে হয়তো 1,65,000 টাকার মতো আসবে, প্লাস মাইনাস। কারণ একটু এরপরে খাবার খাইলে একটু ওজন বাড়বে। হ্যাঁ, আর না হলে অনেক সময় যদি ফিক্স থাকে, ফিক্সড স্কেল করে যেটা ওজন হবে সেটাই দিয়ে দিবেন। ওজন আসবে তাই। আচ্ছা, দর্শক দেখেন, 1,65,000 কিন্তু আপনি এই ধরনের একটা গরু পেতে পারেন আপনার কুরবানির জন্য। এখন ঢাকা এবং এই নারায়ণগঞ্জে হোম ডেলিভারি বলেছেন, ফ্রি। বাহ, একটু ধারণা দিলাম। এর চাইতে আর একটু বড় গরু দেখাই। হ্যাঁ, মাশাআল্লাহ, আর একটা গরু কিন্তু একটু সামনে এনেছি। এটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া? এটা বর্তমান ওজন আছে 430 কেজি। আচ্ছা, আমরা এটাও তো ওই যে 500 টাকা লাইভ ওয়েট হবে। হবে। আচ্ছা, সেক্ষেত্রে এটার দাম হচ্ছে
430 না 2,15,000 এখন এখন এরপরে হয়তো একটু বাড়লে একটু কম বেশি হবে। আচ্ছা 2,15,000 টাকা দিয়ে এটা কোরবানির জন্য কেউ নিতে ডেলিভারি ফ্রি এবং ডেলিভারি ফ্রি। এর মধ্যে আর কোনো হিডেন চার্জ নাই তো? না না, এর মধ্যে কোনো হিডেন চার্জ নাই। খাবারটা এবং কাঁচা ঘাস সহকারে ফ্রি দিয়ে দিবেন? ফ্রি দিয়ে দিব। বাহ বাহ, 2,15,000 মাশাআল্লাহ। ভাই এটার বর্ণনা আপনি বলেন, এটার বৈশিষ্ট্য একটু। এটা বৈশিষ্ট্য এগুলা আমাদের লাইব্রেরিতে যাবে না, এটা ঠিকা দামে। এটা আমার দাম চাওয়া দাম 3,30,000 টাকা। আচ্ছা, বার্গেনিং করে আস্কিং প্রাইস এটা আলোচনা সাপেক্ষে যদি কেউ ক্রেতা নিতে চায় আলোচনা করে নিতে পারবে। এটা একটু কি ওই হাটের মতো একটু মাংসের ধারণা দিতে পারবো যে কেমন, কত কেজি বা কত মন মাংস হতে পারে? 8 মনের মতো হতে পারে। 8 মনের মতো হতে পারে। আপনার চাওয়া হচ্ছে 3,30,000। এরপরে আলাপ আলোচনা করে নিয়ে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাহিওয়াল জাতের একটা গরু, বেশ নাভি কম্বল, কালার মাশাল্লাহ সবকিছু কিন্তু চোখে পড়ার মতো মাশাল্লাহ। আরেকটি খুব সুন্দর গরু আমরা একটু ডিসপ্লে থেকে সামনেই নিয়ে এলাম আপনারা যাতে দেখতে পারেন। মোটামুটি নাভি কম্বল চুজ। ভাই এটা কি একটু হালকা ক্রস হবে? এটা একটু হালকা ক্রস আছে, নেপালি গিরের সাথে শাহিওয়ালের ক্রস হয়েছে না? এটার ওজনের কোনো ধারণা পাবো? লাইভ ওয়েট এটা 550-এর উপরে আছে। আচ্ছা, 550-এর উপরে আছে। তো বলেন, এটা তো দাম দর করেই হবে। একটু এমন দাম বলেন যাতে ক্রেতারা দেখে মনে করে না ঠিক আছে, আর খুব বেশি দামাদামি করা লাগবে না, নিয়ে ফেলবো, এরকম বলা যায় কিনা? এটা আমি আস্কিং প্রাইস চাচ্ছি 4,10,000 টাকা। 4,10,000? আর একটু কমানো যায় না? আর একটু কমানো, এটা যদি কাস্টমার আসে তখন আলোচনা সাপেক্ষে অবশ্যই কম হবে, কিছুটা একটু করতে হবে। আচ্ছা, আপাতত আপনার চাওয়া হচ্ছে 4,10,000। আচ্ছা দর্শক দেখেন, 4,10,000 ওনার চাওয়া। আপনারা কিন্তু এসে দেখে শুনে বেশ এই সুঠামদের গরুটা কিন্তু অবশ্যই নিতেই পারবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, বাহ বাহ বাহ। ভাই আপনার ফার্মে এই শাহিওয়ালের মধ্যে সবচেয়ে বিগ শাহিওয়াল এটা। আচ্ছা, এটার ওজনের কোনো ধারণা পাবো কেমন? এটা ওজন 600-এর কাছাকাছি আছে মেবি। আচ্ছা, মোটামুটি কতদিন আগে সংগ্রহ করা ছিল? এটা আমার 10 মাস। আচ্ছা, কয় দাঁত হয়েছে? এটা 4 দাঁত। আচ্ছা, তো বলেন ঈদ পর্যন্ত এই গরুটা যেহেতু আপনি ঠিকায় বিক্রি করবেন, কেমন কেমন চিন্তা করছেন? এটার দাম চাচ্ছি 5,10,000 টাকা। 5,10,000? 10,000 আবার উপর কেন? সমান সমান 5 লাখই। 5 লাখ একটু বেশি হচ্ছে না? বেশি হচ্ছে, এটা তো আর আমি একটা বার্গেনিং কিবা আসার পরে দেখে শোনা আলাপ আলোচনার বিষয়। আর শাহিওয়াল গরু তো স্বাভাবিক জানেনই যে একটু দাম বেশি দিয়ে কিনতে হয়, প্লাস গরুর কালার, তার বডি সব মিলিয়ে মনে করছেন? আচ্ছা, তাহলে এটা আমরা বলবো 5 লক্ষ হলে 5 লক্ষ টাকা এখান থেকে আলাপ আলোচনা শুরু হবে। সুযোগ আছে। দর্শক আপনারা দেখেন গরুটার কিন্তু বেশ বৈশিষ্ট্য বেশগুলো ভালো, বিশেষ করে কালার একবারে কড়া লাল, তার নাভি কম্বল সব কিছুই আছে। আমরা অবশ্য গরুকে বেঁধে রেখেছি, একটু নড়াচড়া করে তো, যার কারণেই একটু হয়তোবা আমরা একটু টাইট ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা শাহিওয়াল গরুগুলো দেখলাম, এবার পিছনে দুটো অস্টাল ক্রস আছে, হ্যাঁ, বা ফ্রিজিয়ান ক্রস গরু আছে, এই দুটো সম্পর্কে জানবো। তার আগে একটু জানতে চাচ্ছি, আপনি তো নানা কাজের সাথে জড়িত, নানা ব্যবসার সাথে জড়িত, পাশাপাশি খামার একাই কি পরিচালনা করতে পারেন? না, একা তো এটা কোনোভাবেই সম্ভব না। আমার একটা টিম আছে। আচ্ছা, এটা মূলত আমি, আমার পাশাপাশি ওরাও টেক কেয়ার করে, যথেষ্ট টেক কেয়ার করে। কিছু তো আছে সাধারণ সব সময় ই করে, এবং গরু কেনা বেচা প্লাস এটার যে একটা তত্ত্বাবধান যে আমরা সবাই কয়জনই মিলেই আর কি করে থাকি। আচ্ছা, তো আমরা তাদের সাথে একটু পরিচিত হতে চাই। হ্যাঁ, আসতে বলি। কই, আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আমার নাম সাগর। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুলাইমান। উনি হচ্ছেন আমার ডাক্তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে গরুর অসুখ বিসুখ পরিচর্যা সবগুলো বিষয়গুলো উনি দেখাশোনা করেন। আচ্ছা ভাই, কোন বিষয়টা দেখেন? আমি ওই যে খাবার টাবার যেগুলো অ্যারেঞ্জ করতে হয়, গরুর পরিচর্যা, যে কোনো মুহূর্তে গরুর সমস্যা হলে ডাক্তার সাহেবের কল দিয়ে আনতে হয়, এই কাজের মধ্যে আছে। আচ্ছা, আর আমার আরেক ভাই দেখছি, ভাই কি কাজের সাথে মোটামুটি খামারে সময় দেন? মোটামুটি মনে করেন ভাই ডাক দিলে আমি এখানে খামারে মানে দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা ভাই, আমরা কানাডা থেকে সবসময় সার্বিক তত্ত্বাবধানে থাকি। আচ্ছা আচ্ছা, তো এই যে খামারে কাজ করেন কেমন লাগে আপনার? খুব ভালো লাগে। তাই গরু পালন করতে ভালো লাগে আমার? হ্যাঁ, উনি ওনার আর কি শরীরের রক্তের সাথে গরুর
আর গরুর কালেকশন হয়ে গেছে ওনার একটা ভাবি অন্যরকম গরু মানে লালন পালন বা গরু না দেখলে ভালো লাগে না ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো আমাকে লাগলো। যথেষ্ট হেল্পফুল পাই, আচ্ছা যথেষ্ট হেল্প করে আমাকে, একবার গরু কেনা থেকে একেবারে সর্বোচ্চ সবকিছুতে সহযোগিতা করে। জি জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি ধন্যবাদ। আসেন আমরা এই যে অস্টাল গরুটার কথা বলছিলাম, যে বিগ সাইজের দুটো অস্টাল, আমি একটু জানতেই চাচ্ছি এই দুটো অস্টাল বা ফ্রিজিয়ান ক্রস, এই দুটোর ওজন কেমন কি হয়েছে? এই দুটার ওজন 850-র কাছাকাছি, 850 মানে দুটোর ওজন প্রায় কাছাকাছি, হ্যাঁ দুটোই প্রায় 850 করে। 850 করে প্রায়। আচ্ছা, তো আমরা এটার দর দাম কিভাবে বলবো? এটা একটা করে নাকি? একটা আমি যদি কোনো আপনার দর্শক কিংবা কোনো কাস্টমার ক্রেতা ভাই যদি জোড়া নিতে চায় তাও নিতে পারবে, আর সিঙ্গেল ওয়াইজ নিতে চাইলে সিঙ্গেল ওয়াইজ নিতে পারবে। আচ্ছা, তাও আমি এটার দুটোটার দাম চাচ্ছি পার পিস 5.5 লক্ষ করে। 5.5 করে চাচ্ছি। আচ্ছা, 5.5 করে হলে 11 লক্ষ টাকা হচ্ছে। আর যদি কেউ জোড়া নিতে চায় তাহলে ওইখান থেকেই আর কি কিছুটা আরো কিছু ছাড় দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা দেখেন যে দুটো প্রায় 850 কেজির ফ্রিজিয়ান ক্রস, দেখে শুনে নিতে পারবেন। 5.5 লাখ করে চাওয়া, 11 লাখ হচ্ছে, এরপরে আলাপ আলোচনার সুযোগ আছে। এই তো আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো, সময় দিলেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। দোয়া রাখবেন। ইনশাল্লাহ আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনার শুভকামনা রইল। জি, আপনার জন্য শুভকামনা রইল, দেখা হবে। জি দর্শক, সত্যি ভালো লাগলো। আজকে এই নারায়ণগঞ্জের এগ্রো পার্কে চলে এলাম, জমজম এগ্রো পার্কে। সুন্দর সুন্দর গরুগুলো দেখলাম, এগুলো গরু কীভাবে লালন পালন হচ্ছে, কেমন দামে বেচাকেনা করবে, তার একটা চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা এই গরুগুলো কোরবানির জন্য নিতে চান, আসবেন, দেখবেন, দেখে দরদাম করে তারপরে বুকিং দিবেন। শেষ করলাম, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।